যারা একটু লাক্সারি টাইপের হোটেল খোঁজেন একটু কম বাজেটের মধ্যে, তারা কিন্তু এই রুমগুলো নিতে পারেন। বেশ বড় রুম, 3 জন কিন্তু আরাম করে এই রুমগুলোতে আপনারা থাকতে পারবেন। মানে হোটেলের ছাদ থেকে দাঁড়িয়ে আমি পুরীর জগন্নাথ ধাম দেখতে পাচ্ছি, এর থেকে বেশি কি চাই। আমাদের আলাদা রান্নাঘর আছে, ওখানে যদি মানে কি নিজেরা রান্না করে, যদি ধরুন 3টে ফ্যামিলি এলো, নিজেরা রান্না করে ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওখানে বসে অনেক খেতে পারবে। এখানে বসেই তো সারাদিন কেটে যাবে। ওহ, দারুণ সুন্দর হাওয়া। যদি আপনারা আমাদের থ্রুতে আসেন, মানে ধরুন আমার চ্যানেলের নাম যদি বলেন এসে ট্রাভেল উইথ পল্লবের থ্রুতে এসেছি, তাহলে কিন্তু কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। ভ্রমণপ্রেমিক বাঙালির দ্বিতীয় বাড়ি হলো পুরী। পুরী আমরা কম বেশি সবাই গেছি, কিন্তু পুরীতে গিয়ে যেই সমস্যাটা আমাদের হয়, একটা বাজেটের মধ্যে হোটেল খুঁজে পাই না। আজ তাই আপনাদের সুবিধার্থে এমন দুটি হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা কম খরচের মধ্যে থাকতেও পারবেন এবং সেখানে রান্না করে খেতেও পারবেন, আর হাঁটা পথে যখন খুশি সমুদ্রে কিংবা জগন্নাথ ধামে পৌঁছেও যেতে পারবেন। কি বিশ্বাস হলো না, তাই তো? চলুন তাহলে এই অবিশ্বাসকে আজ বিশ্বাসে পরিণত করতে আজকের এই ব্লগটা শুরু করা যাক। সকলকে জানাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ পুরী। আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। রথযাত্রার উপলক্ষে চলে এসেছিলাম পুরীতে। তো পুরীতে যারা আসছেন, অনেকে বাজেটের মধ্যে হোটেল খোঁজেন, যে বাজেটের মধ্যে কম দামে হোটেলে আপনারা থাকবেন, যেখানে রান্না বান্না করে খাবেন। সেরকম আজ এই ভিডিওতে দুখানা হোটেলের সন্ধান দেবো, যেখানে আপনারা বাজেটে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবেন এবং থাকতে পারবেন। তো প্রথমে যে হোটেল দেখাবো সেটা হচ্ছে এই শ্রী রামকৃষ্ণ হলিডে হোম, যেটা রয়েছে একদম এদিকে সোজা রয়েছে হচ্ছে স্বর্গদ্বার ব্রিজ। স্বর্গদ্বার ব্রিজ থেকে সোজা হেঁটে বলবেন দিগন্ত চক যাবেন বা দিগন্ত লেন যাবেন, তাহলে কিন্তু নিয়ে চলে আসবে। বা ল্যান্ডমার্ক রয়েছে এই মঠটা, শঙ্করাচার্য মঠ, ঠিক আছে, বললেই যে কোনো অটো বা টোটো নিয়ে চলে আসবে। এর ঠিক পাশেই রয়েছে কিন্তু রামকৃষ্ণ হলিডে হোম। খুব কম খরচে কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন। চলুন এই হোটেলটা বা এই হলিডে হোমটা আপনাদের দেখাচ্ছি। প্রবেশ করছি আস্তে আস্তে। দেখুন, এই হচ্ছে এনাদের ফ্রন্টটা, যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আমাদের রুমটা তো আপনাদের দেখিয়েছি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা আমাদের রুমটা। এই রুমটা দেখার পরে আমরা চলে যাবো ঠিক উপর দিকে সিঁড়ি দিয়ে, চলে যাচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে। এই আমরা ঠিক চলে এলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ওঠার পরে এদিকে রয়েছে একটা ব্যালকনি, যেখান থেকে খুব সুন্দর বাইরের হাওয়া পাবেন। দেখুন কি সুন্দর বাইরের প্রাকৃতিক হাওয়া, এখান থেকে বসে উপভোগ করতে পারবেন সকাল দুপুর রাত যখন খুশি। সামনে রয়েছে শঙ্করাচার্য মঠ, আর এদিকে রয়েছে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। ঠিক এইদিকে রাস্তাটা, এটা হচ্ছে স্বর্গদ্বার ব্রিজ যাওয়ার রাস্তা। একদম সব কাছাকাছি, আর সবগুলো কিন্তু একদম কাছাকাছি। সমুদ্র এখান থেকে 5 মিনিট হাঁটা পথে, আর জগন্নাথ মন্দিরও কিন্তু 10 মিনিট হাঁটা পথে। তো এই ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে ঠিক উঠে আসার পর এই রুমটা ফাঁকা আছে, দেখে দিচ্ছি আপনাদেরকে। এই রুমটা প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখানে একটা বেড রয়েছে, যেখানে আরাম করে 4জনও হয়ে যাবে। 3জন তো হবেই, 4জনও কিন্তু আরাম করে হয়ে যাবে। এখানে বড় একটা খাট রয়েছে। ঢোকার পরে পুরো জায়গা টাইলস ফিনিশ চারিদিকে, যাদের মেঝের কালারটা, পর্দা রয়েছে, টিভি রয়েছে। এটা এসি রুম, এসি রয়েছে তাই জন্যে। এখানে হচ্ছে ছোট একটা আয়না রয়েছে, যা আমি হ্যালো। আর এই হচ্ছে ছোট একটা শোকেস টাইপের রয়েছে, এখানে জামা কাপড় রাখতে পারবেন। আর যেটা বলছিলাম, যে প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম রান্না করার জায়গা পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা বাসন টাসন এনে রান্না বান্না করতে পারবেন। এখান থেকে ছোট্ট একটা কিচেন টাইপের রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, কল রয়েছে। আর মেন যে জিনিস, যে বাথরুমটা, এই হচ্ছে এই হোটেলের বাথরুম। পুরো একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। ইন্ডিয়ান টয়লেট রয়েছে, এদিকে গিজারও রয়েছে, আয়না, আর দিয়ে কলে জল ফল পড়বে। তো খুব কম বাজেটে কিন্তু এই হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন। এটা দেখালাম ফার্স্ট ফ্লোরে একটা রুম, এরপরে আরও রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এবারে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। চলুন সেকেন্ড ফ্লোরে যাই। দেখুন কি সুন্দর টাইলসের কাজগুলো, কি সুন্দর ভালো লাগছে দেখতে। বেশ, এই চলে এলাম সেকেন্ড ফ্লোরে। এখানে দেখুন কি সুন্দর ব্যালকনি। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকম ব্যালকনি পাবেন। দেখুন আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে বসেই তো সারাদিন কেটে যাবে। ওহ, দারুণ সুন্দর হাওয়া। পাশে রয়েছে, যখন ইচ্ছা হবে চলে যাবেন এই মঠে, শঙ্করাচার্য মঠ। এখানে গেছিলাম, খুব সুন্দর জায়গা। আর এইদিকে তো যখন খুব ইচ্ছে হলেই সমুদ্র আর মন্দিরে যেতে পারবেনই। এবারে সেকেন্ড ফ্লোরে একটা রুম প্রায় দেখে দিচ্ছি। এই ঠিক সিঁড়ি দিয়ে উঠে এলাম, উঠে আসার পর এই হচ্ছে রুম। এই রুমটা আমি দেখে দিচ্ছি। দেখুন, প্রবেশ করার পর এখানে একটা বেড রয়েছে। 3জন তো হবেই, 4জন কিন্তু আরাম করে হয়ে যাবে। এদের প্রত্যেকটা বেডেই কিন্তু 4জন আরাম করে হয়ে যাবে। এটা হচ্ছে পুরো ঘরের কালারটা। ফ্যান রয়েছে এখানে, জানলাটা খুলে দিয়ে কিন্তু বাইরে পুরো হাওয়াটা পাবেন। বাইরে থেকে যে হাওয়াটা আসছে, পুরো ঘর কিন্তু টাইলস ফিনিশ একদম। এখানে রয়েছে ছোট্ট একটা আয়না, এখানে হ্যাঙ্গার রয়েছে,
এখানে হচ্ছে ছোট্ট একটা মানে রান্না বান্না করার জায়গা রয়েছে, এখানে বেসিন রয়েছে, মানে বাসন কাসন এনে কিন্তু রান্না করতে পারবেন। আর মূল হচ্ছে বাথরুমটা দেখে নিই, এই রুমের বাথরুমটা বাহ একদম পরিষ্কার, ওয়েস্টার্ন টয়লেট, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার রয়েছে, মোটামুটি ঠিকই আছে। মোটামুটি রুমগুলো কিন্তু খুব সুন্দর, বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই রুমগুলো থাকতে পারবেন। এই প্যাসেজে আরেক রুম ফাঁকা আছে, দেখাচ্ছি। এই দেখুন আরেকটা রুম প্রবেশ করলাম, এই হচ্ছে একটা বড় রুম রয়েছে। প্রত্যেকটা রুমে আমি একটা কথাই বলবো, চারজন কিন্তু আরাম করে হয়ে যাবে, 3টে বালিশ থাকলেও চারজন কিন্তু আরাম করে এই বেডগুলোতে আপনারা শুতে পারবেন। ঘরের কালারটা খুব সুন্দর লাগছে, এসি রুম এটা, তাই এসি রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, চেয়ার টেবিল, এখানে ছোট একটা আয়না রয়েছে। আর এখানে প্রত্যেকটা ঘরে যেটা বলছিলাম যে এরকম একটা রান্না বান্না করার জন্য এরকম জায়গা রয়েছে, যেখানে আপনারা বাসন যদি কিনে আনেন বা এখানে যদি ভাড়া নেন তাহলে কিন্তু এখানে রান্না বান্না করতে পারবেন। আর বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে বাথরুম, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার সব রয়েছে। এবারে একটু ভাড়ার বিষয়টা আসি। ভাড়া হচ্ছে এই রুমগুলোতে, আমি এটা বলবো যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে রেটিং দেখে নিতে পারেন। ভাড়াগুলো বলে দিই, এই শ্রী রামকৃষ্ণ হলিডে হোমে যদি আপনারা নন এসি রুম নেন তাহলে ভাড়া পড়বে 720 টাকা অফ সিজনে। আর যদি সিজনে আসেন অর্থাৎ রথের সময়, শীতের ছুটি, গরমের ছুটি, পুজো ছুটি, এই সময় যদি আসেন তাহলে নন এসি রুমগুলো ভাড়া পড়বে হচ্ছে 1300 টাকা, যেটা আমরা দিয়ে রয়েছি এবারে। আর যদি আপনারা এসি রুম নেন, এসি রুমে ভাড়া রয়েছে সিজনে প্রায় 2000 টাকা, এই রথের সময় বা পুজো ছুটি বা গরমের ছুটিতে এলে। আর অফ সিজন অন্যান্য সময় এলে কিন্তু এই এসি রুমগুলো মানে এরকম বড় বড় যে রুমগুলো রয়েছে এগুলো সব এসি রুম, এই এসি রুমগুলো কিন্তু আপনারা মাত্র 1300 টাকা অ্যাক্সেস করতে পারবেন। রেটটা কিন্তু খুবই রিজনেবল, কারণ চারজনে থাকতে পারবেন, মানে 4 দিয়ে 1300 ভাগ করেন কত পড়ে হিসাবে ভাববেন, ওই মনে হয় সম্ভবত 310 কোটি টাকা করে পড়বে। ঠিক আছে, মানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু এই হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন। আরেক রুম দেখে দিচ্ছি আপনাদেরকে, দেখুন একদম এই রুমটা বেশ বড় রুম মনে হচ্ছে দেখে। হ্যাঁ, এই প্রবেশ করলাম, প্রবেশ করার পর যেটা বললাম আলাদা করে বলছি না, চারজন কিন্তু আরাম করে বেডে থাকতে পারবেন। জানলা রয়েছে, এসি রয়েছে, চেয়ার টেবিল, এখানে একটা জানলা, এখানে আয়না রয়েছে, আর এখানে ছোট একটা বেসিন রয়েছে। আর পুরো ঘরটা তো পুরো একদম টাইলসে ফিনিশ, কি সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আর বাথরুমটা দেখে নিই, এই ঘরে বাথরুমটা থেকে এখানে রয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, বেশ বড় বাথরুম কিন্তু এটা। রুমের ভাড়াগুলো কিন্তু খুবই রিজনেবল, আপনারা কিন্তু আসতেই পারেন, কোনো রকম বাড়িয়ে বলছি না। আপনারা ভাবেন যে ভিডিও করছি বলে আমাদের জন্য হয়তো বাড়িয়ে বলছি, কোনো রকম বাড়ানোর কেস নেই। আপনি পুরীতে আসুন, যোগাযোগ করুন, নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি মনে হয় যে আমরা ভুল বকছি বা ভাট বকছি, তাহলে হচ্ছে আপনি গুগলে যাবেন, লিখবেন শ্রী রামকৃষ্ণ হলিডে হোম পুরী, লেখার পরে আপনার হোটেলটা পেয়ে যাবেন, সেখানে ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, সেখানে যোগাযোগ করতে পারেন, তাছাড়া রেটিংও দেখতে পারেন, রেটিং এনাদের 5 স্টার রেটিং রয়েছে। ঠিক আছে, কোনো রকম বাড়তি ভাও কথা বলছি না, যা আপনি দেখছেন ভিডিওতে সেটাই কিন্তু এখানে এসে পাবেন, এটা একটু মাথায় রাখবেন। যারা গ্রুপে আসছেন, মোটামুটি 5-6 জন 8 জনের গ্রুপে আসছেন, তারা কিন্তু এই হলিডে হোমটা এসে একবার থাকুন, কথা দিচ্ছি আপনারা নিরাশ হয়ে ফিরবেন না। আর একটা কথা যেটা বলার, যদি আপনারা আমাদের থ্রুতে আসেন, মানে ধরুন আমার চ্যানেলের নাম যদি বলেন এসে ট্রাভেল উইথ পল্লবের থ্রুতে এসেছি, তাহলে কিন্তু কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যান, কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। আরেকটি হোটেলের সন্ধান দেওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি একটা ট্র্যাভেল এজেন্সির কথা। পুরীতে এসে যদি আপনারা পুরীর সকল সাইট সিন করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এতে আপনাদের সুবিধা হচ্ছে আলাদা করে আর ট্যুর বুকিং করার কোনো সমস্যা নেই, একেবারে সমস্ত ট্যুর এনারাই অ্যারেঞ্জ করে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের সাথে শেয়ার করলাম এর আগে একটা হোটেল শ্রী রামকৃষ্ণ হলিডে হোম, যেখানে আপনারা বাজেটের মধ্যে রুম পেয়ে যাবেন। এরপরে যেই হোটেলটা আপনারা দেখাবো সেখানে কিন্তু বাজেটের মধ্যে রুম পেয়ে যাবেন। মানে মূল কন্টেন্ট হচ্ছে আজকে আমাদের দুখানা হোটেল দেখাবো, যেগুলো আপনারা বাজেটের মধ্যে এসে গ্রুপ নিয়ে হোক বা যে করে হোক আপনারা কিন্তু থাকতে পারবেন। তো এরপরে যে হোটেল দেখাবো তার লোকেশনটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে সোজা স্বর্গদ্বার সি বিচ, স্বর্গদ্বার সি বিচ সোজা হেঁটে চলে আসবেন জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তাটায়, এদিকে সোজা যাচ্ছে জগন্নাথ মন্দির। যাওয়ার রাস্তার মাঝে পাবেন রয়েছে ভারত সেবাশ্রম সংঘ বা ভারত সেবাশ্রম যে স্কুলটা রয়েছে, বিদ্যা মন্দির। এর ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু স্টেট ব্যাংকের এটিএম, এই যে এসবিআই এটিএম। এটিএম থেকে সোজা ঢুকে যাবেন ঠিক এই রাস্তার ভিতরে, যেটা ঢুকলাম আমরা। এই রাস্তায় ঢুকে কিছুটা হাঁটবেন, জাস্ট এই হেঁটে এই দেখা যাচ্ছে আমার হাতে সোজাসুজি এই হোটেল স্বর্ণমণি। এই হোটেলে আজকে আমরা দেখাবো, চলুন। ঠিক ভারত সেবাশ্রম যে বিদ্যা মন্দির সেখান থেকে সোজা হেঁটে চলে আসবেন, স্টেট ব্যাংক এটিএম থেকে সোজা হেঁটে কিছুটা এগিয়ে দেখতে পাবেন এই রয়েছে হোটেল স্বর্ণমণি, যার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে হোটেল স্বর্ণমণির ফ্রন্ট সাইড। এখান থেকে আমরা চলুন প্রবেশ করছি। এ হচ্ছে ঢুকলাম আমরা এই হোটেলে, ঢুকে এই হচ্ছে এনাদের রিসেপশন,
এখানে রিসেপশনের কাজবাজ হবে। আর এদিকে সব প্রপার রুম রয়েছে এদিকে, আর এদিকে উপরের ফ্লোরেও রুম রয়েছে। চলুন এখানে যা যা রুম ফাঁকা আছে সেগুলো কিন্তু আপনার দেখাবো। কম বাজেটে যারা গ্রুপ নিয়ে আসছেন বা অনেকে মিলে আসছেন তারা কিন্তু যাতে এই রুমগুলোতে থাকতে পারেন সেই ভিডিও বা সেই তথ্যই কিন্তু আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। পুরীর দুখানা বেস্ট হোটেল, হোটেল স্বর্ণমণির ঠিক এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এলাম। এই যে সেকেন্ড ফ্লোরে এখন আমরা রয়েছি, সেকেন্ড ফ্লোরে একটা রুম ফাঁকা রয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ঠিক সিঁড়ি দিয়ে উঠেই ঠিক এই যে রুমটা রয়েছে 305 নম্বর। দেখুন বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, তার আগে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে 305 নম্বর রুম, প্রবেশ করছি। দেখুন এই হচ্ছে রুম, দেখুন কত বড় রুমটা। ঢুকে প্রথমে এখানে পেয়ে যাচ্ছি একটা বড় বেড, 3 জন তো আরাম করে বেডে হয়ে যাবে। এখানে রয়েছে জানলা, এদিকে রয়েছে টিভি, আয়না, মোটামুটি রুমে যা যা থাকে সব কিছু রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে ছোটো, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, মোটামুটি ঠিকই আছে। এখানে এসি রয়েছে, এখানে ফ্যান রয়েছে, ছোটোখাটো চেয়ার, এখানে একটা ছোটোখাটো ডেস্ক রয়েছে যেখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এদিকে রয়েছে বেসিন, আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, পুরো নিট অ্যান্ড ক্লিন, বাথরুম ঠিকই আছে। এই রুমগুলো কিন্তু খুবই বড়, মানে থাকার মতো, মানে যারা একটুখানি কম বাজেটের রুম চাইছেন তারা কিন্তু এই রুমগুলোতে এসে থাকতে পারেন। রুমের ভাড়াটা আমি জানাচ্ছি একটু পরে, রুমটা শুধু একবার দেখেই না একবার। এই হচ্ছে পুরো রুমটা, বেশ বড় রুম। এই রুমে কিন্তু আপনারা আরাম করে 3 জন থাকতে পারবেন এবং রুমটা অনেক বড়, মানে ঘিঞ্জি ব্যাপারটা নেই, বেশ বড়। আর এখান থেকে জানলাটা যদি এই পর্দায় সরিয়ে দেন, পর্দা সরালে কিন্তু এখান থেকে বাইরের জানলা থেকে বাইরের ভিউটা কিন্তু এখান থেকে আপনারা পাবেন। রুম থেকে বেরিয়ে এই দেখুন কি সুন্দর, এখান থেকে ব্যালকনি পেয়ে যাবেন যেখান থেকে প্রাকৃতিক হাওয়া, পুরো একদম সমুদ্রের হাওয়া কিন্তু এখান থেকে বসে আপনারা উপভোগ করতে পারবেন। খুব সুন্দর পরিবেশে কিন্তু অবস্থিত একদম এই হোটেল স্বর্ণমণি। এখানে দেখুন কি সুন্দর প্যাসেজ রয়েছে, পরপর রুম রয়েছে। এখান থেকে আমরা প্রবেশ করছি এর পরবর্তী রুমের দিকে। ঠিক এই প্যাসেজ বরাবর হেঁটে চলে এলাম 301 নম্বর রুমে। এই রুমে ফাঁকা আছে, দেখিয়েছি আপনাদেরকে। এই রুমে ঢোকার পর এই যে পুরো একদম টাইলস ওয়েল ফিনিশড, এখানে রয়েছে একটা বেড, 3 জন আরাম করে থাকতে পারবেন। এসি রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে একটা পর্দা রয়েছে, এখানে জানলা সরালে কিন্তু বাইরে হাওয়াটা ভিতরে ঢুকবে। এখানে ছোটো একটা ডেস্ক রয়েছে কিছু রাখার জন্য, এদিকে চেয়ার রয়েছে, এদিকে টিভি রয়েছে, ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ড্রেসিং টেবিল, এই আমার ছবি, হ্যালো। এখানে রয়েছে ছোট্ট একটা টেবিল। আর মূল যেটা হচ্ছে বাথরুমটা দেখে নিই, এই রুমের বাথরুমটা 301 নম্বর রুমের বাথরুম হচ্ছে এই রুম। এখানে বাথরুমটা ঢোকার পরে এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন একদম, গিজার রয়েছে, শাওয়ার, আর হচ্ছে বেসিন। মোটামুটি এই রুমগুলো কিন্তু বেশ ভালো, মানে যারা একটু লাক্সারি টাইপের হোটেল খোঁজেন একটু কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই রুমগুলো নিতে পারেন। বেশ বড় রুম, 3 জন কিন্তু আরাম করে এই রুমগুলোতে আপনারা থাকতে পারবেন। ভাড়াটা আমি লাস্টে বলছি, ম্যানেজারবাবু বলবেন, এই হোটেল স্বর্ণমণি ম্যানেজার লাস্টে সব বলবেন কত কি ভাড়া, সেগুলো আপনারা জানাচ্ছি। মূলত আমার এই হোটেলে একটা জিনিস ভালো লাগছে কি বলুন তো, এই হোটেলে প্রচুর খোলামেলা, মানে চারিদিকে দেখুন পুরো ব্যালকনি, হেঁটে ঘুরে বেড়াবেন কি সুন্দর। এখান থেকে ইচ্ছে করে নিচে দিয়ে তাকাবেন, এদিকে চলে যাচ্ছে ঠিক স্বর্গদ্বার বিচ, এদিকে চলে যাচ্ছে পুরীর জগন্নাথ ধাম। খুব সুন্দর লোকেশনে অবস্থিত। আর এখান থেকে সবসময় আমরা বাইরে হাওয়াটা পাবেন, প্রাকৃতিক হাওয়া, সমুদ্রের হাওয়া কিন্তু সারাদিন আপনারা এখানে বসে উপভোগ করতে পারবেন। মানে এখানে বসে কিন্তু মনে হয় একটা গোটা দিন কেটে যাবে, খুব সুন্দর জায়গা। এই হেঁটে চলে এলাম একদম হচ্ছে হোটেল স্বর্ণমণির ছাদে। দেখুন কি সুন্দর লাগছে ছাদ থেকে ভিউটা, দারুণ। আর যে ভিউটা দেখাবো সেটা দেখলে আপনি এখান থেকে অবাক হয়ে যাবেন। এ তো মূলত ছাদ, ছাদ থেকে কিছু না, মূল যে জিনিসটা যা দেখতে পাবো হচ্ছে আমার ঠিক এই দিকে, যা জুম করে আপনারা দেখাচ্ছি দেখুন। যদি একটু আমার ফোনের ক্যামেরাটা জুম করি তাহলে পরিষ্কার ধরা পড়ছে আমার ক্যামেরাতেও এবং আমার চোখেও ধরা পড়ছে খুব সুন্দরভাবে কি এটা পুরীর জগন্নাথ ধাম। মানে হোটেলের ছাদ থেকে দাঁড়িয়ে আমি পুরীর জগন্নাথ ধাম দেখতে পাচ্ছি, এর থেকে বেশি কী চাই। খুব সুন্দর ব্যবস্থা কিন্তু করে তুলেছে এই হোটেল স্বর্ণমণি। যে রুমগুলো, দুটো রুম দেখালাম, আরেকটা রুম হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এবারে আপনাদের দেখাচ্ছি হোটেল স্বর্ণময়ীর ফার্স্ট ফ্লোরে রয়েছে। এখন আমি গ্রাউন্ড ফ্লোর থেকে উঠে এসে ফার্স্ট ফ্লোরে উঠলাম। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটা রুম 309 নম্বর, এই প্রবেশ করলাম। প্রত্যেকটা রুম কিন্তু দারুণ সুন্দর লাক্সারিয়াস একটা ভাব কিন্তু প্রত্যেকটা রুমেই আপনারা পাবেন। প্রত্যেক রুমে কিন্তু 3 জন করে আপনারা এই বেড পাবেন, আরাম করে 3 জন কিন্তু আরাম করে থাকতে পারবেন। কিং সাইজ বেড রয়েছে প্রত্যেকটা ঘরে, পাখা রয়েছে, লাইট ফাইট রয়েছে, এদিকে রয়েছে টিভি, খুব সুন্দর এই ডেকোরেশনটা, টিভি জায়গা রয়েছে। এখানে ছোট একটা আয়না রয়েছে, এখানে বাইরে ব্যালকনি দেওয়ার দরজা, ব্যালকনি সহ রুম। এই ব্যালকনি থেকে বাইরে বেরোলে কিন্তু দারুণ সুন্দর একটা, ওহো দারুণ সুন্দর একটা ভিউ কিন্তু এখানে পাবেন। মানে এখানে বসে প্রাকৃতিক হাওয়ায় কিন্তু এখানে বসে সময় কাটাতে পারবেন। এখান থেকে বেরিয়ে এই ঘরে ঢুকলাম, এখানে হচ্ছে চেয়ার রয়েছে, এখানে রয়েছে উইন্ডো এসি,
এখানে জানলা রয়েছে, এখানে ছোট একটা ডেস্ক রয়েছে রাখার জন্য, এখানে ছোট একটা শোকেস টাইপের রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর মূল হচ্ছে বাথরুম। এই হচ্ছে হোটেল স্বর্ণময়ীর এই রুমটার বাথরুম হচ্ছে একদম পরিষ্কার ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন টয়লেট। আর এদিকে রয়েছে বেসিন। সত্যি বলতে পুরীর বুকে অনেক হোটেলই রয়েছে এই মুহূর্তে, প্রচুর হোটেল রয়েছে। তার মধ্যে আমি এর আগেও এক দুটো হোটেলে ভিডিও করেছি, আজ আর দুটো হোটেলের ভিডিও আপনাদের দেখালাম। যদি আপনারা ভাবছেন গ্রুপ নিয়ে আসবেন, বেশ 4-5 জন 6 জন বা 8 জনের গ্রুপ রয়েছেন, তাহলে যে দুটো হোটেল দেখালাম, প্রথম হোটেল আর এই সেকেন্ড হোটেল মানে হচ্ছে হোটেল রামকৃষ্ণ হলিডে হোম আর হোটেল স্বর্ণময়ী, যে কোনো হোটেলে থাকতে পারবেন। আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু থাকতে পারবেন, কোনো রকম ভাঙাতাবাজি নেই। কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দিলাম, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, কথা বলে নেবেন ভালোভাবে। যা বললাম সেগুলো সত্যি নেই মিথ্যা বিচার করে নেবেন, তারপর আসবেন। মানে একটা কথা বারবার শুনতে হয় যে ইউটিউবাররা ভাঁট বকে, এরকম কিছু নেই। ওদেরকে এত সুবিধা দেয়, আমাদের সুবিধা দেয় না। আপনারাও কিন্তু সেই সুবিধাই পাবেন যেগুলো আমাদের দিচ্ছে, যেগুলো বলছে সেগুলো কিন্তু আপনারাও পাবেন। এটা মাথায় রাখবেন। ওই ভাঁট বকা, আমরা কোনো ভাঁট বকা কাজ করি না। আমরা যা দেখাই একদম প্রপার তথ্যটাকে তুলে ধরি। প্রত্যেকটা হোটেলের কত কি ভাড়া, কত কি রেট, কত কি ভাড়া সবই কিন্তু ধরে ধরি। এবারে এই হোটেলের আরও নানান যাবতীয় তথ্য চলুন এই হোটেলের একজন স্টাফের মুখ থেকে শুনে নেওয়া যাক। আমাদের টোটাল রুম আছে হচ্ছে 12টা, তার মধ্যে 6টা এসি 6টা নন এসি। এর মধ্যে দেখুন, সবার ফার্স্ট হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরে যে কটা রুম আছে, সেকেন্ড ফ্লোরে 4টে এসি, ফার্স্ট ফ্লোরে 2টো এসি 2টো নন এসি, গ্রাউন্ড ফ্লোরে 2টো নন এসি। তার মধ্যে একটা নন এসি আছে 4 বেড। এটা ভাড়া কত? 4 বেডটা যদি ধরুন এমনি নর্মাল ভাড়া যদি আমাদের 750 টাকা হয়, ওটা 1200 টাকা হবে। ওটাতে 7 জন ভালোভাবে থাকতে পারবে, সেরকমভাবে সিস্টেম করা আছে। দুটো 6-7 খাট আমাদের পাতা থাকে। এসি রুমে 3 জন, একটা বাচ্চা থাকলে বা বড় থাকলে আমরা অ্যাডজাস্ট করে নিই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে 3 জন রাখা। এবার আমাদের হচ্ছে এসি রুমের ভাড়া হচ্ছে, নর্মাল ভাড়া হচ্ছে 1400 থেকে 1500 টাকা। সিজন অনুযায়ী রেটটা বাড়ে। এবার তখন হয়তো 1800 হয়ে যেতে পারে, 2000 হতে পারে, 2100 টাকা হতে পারে। সব থেকে ভালো হবে আপনার নাম্বারে একটু ফোন করে আমি বুক করে সব ডিটেলসে আমি বলবো। আপনার হোটেলে আর কি ফ্যাসিলিটি পাবে? ওয়াইফাই? ওয়াইফাই আমার পেয়ে যাবে। জল? হ্যাঁ, জল? জল পেয়ে যাবে। এবার যদি ধরুন কেউ আমাদের হোটেলের জল না খেতে পারে, সে বাইরে থেকে বিসলারি নিয়ে এসেও খেতে পারে, কোনো অসুবিধা নেই। রান্নার সব ব্যবস্থা আছে, কিন্তু ঘরের ভেতরে কোনো রান্নার ব্যবস্থা নেই। আমাদের আলাদা রান্নাঘর আছে, ওখানে যদি মানে কি নিজেরা রান্না করে, যদি ধরুন 3টে ফ্যামিলি এলো, নিজেরা রান্না করে ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওখানে বসে অনেক খেতে পারবে। এবার যদি মনে করবেন না ঘরে নিয়ে এসে খেলে, ঘরে নিয়ে এসে খেলে অসুবিধা হয় আমাদের, কারণ হচ্ছে ঘরের ভেতরটা গ্যাস হয়ে যায়। এবার ওখানটায় খেলে কোনো প্রবলেমই হবে না, একদম বাউন্ডারি ঘেরা, কোনো প্রবলেম হয় না। গ্যাস, বাথরুম সব আপনার ব্যবস্থা করে দেবে? সব আমার বিল্ডিং এ সব A to Z পেয়ে যাবে। মানে জাস্ট আপনি কেউ যদি দর্শক বন্ধু হোটেল বুকিং করলো, বাকি দায়িত্ব আপনার। বাকি দায়িত্ব আমার। বুঝতে পারলাম। আপনার এই হোটেলের অ্যাড্রেসটা একটু বলুন। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হচ্ছে ভারত সেবা আশ্রমের স্কুলের সামনে, উড়িষ্যা গভর্নমেন্টের দোকান বয়নিকা। বয়নিকা ওই বিল্ডিংটাই হচ্ছে আমাদের, নাম হচ্ছে স্বর্ণমণি। আমাদের হোটেল নাম্বার হচ্ছে 8910259010। টাকা অ্যাডভান্স আপনি পাঠালে অ্যাডভান্স বিল আমি পাঠিয়ে দেবো, তারপরে আপনি এসে আমাকে পেমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো গ্রুপ পার্টি আসলে আপনার বলুন। হ্যাঁ, গ্রুপ পার্টি আসলে অ্যালাউ করি। এখান থেকে মন্দিরটা বলুন। এখান থেকে মন্দির আমাদের পায়ে হেঁটে 8 থেকে 9 মিনিট লাগে। আচ্ছা, আমাদের বিল্ডিং থেকে বেরিয়ে 2টো রাস্তা আছে সি ব্রিজ যাওয়ার। একটা রাস্তা হচ্ছে সোনালী হোটেলের পাশ দিয়ে বেরোলে 1.5 মিনিট লাগে, আর শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর ওখানটা দিয়ে বেরোলে 3 থেকে 4 মিনিট লাগে। আর আমাদের বিল্ডিং থেকে বাজার, মেন পুরীর যে মেন বাজার, যারা সব পর্যটক এসে যে বাজার করে, সেইটা হচ্ছে 4 থেকে 5 মিনিট লাগে। আচ্ছা, সিঙ্গেল পার্সন বা কাপল অ্যালাউ করেন? প্রথম কথা হচ্ছে সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই, আর দ্বিতীয় হচ্ছে কোনো কাপেল অ্যালাউ নেই। ম্যারেজ হলে কোনো অসুবিধা নেই, আনম্যারেজ হলে কোনো অ্যালাউ নেই। ডকুমেন্টস মেনটেন কি লাগছে? ডকুমেন্টস আধার কার্ড ছাড়া কোনো অ্যালাউ নেই। যদি আমার এই বিল্ডিং দর্শক বন্ধু আসে, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট পাবে? সব সময় ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্ট কি হতে পারে? ডিসকাউন্ট যদি ধরুন এখন যে রেটটা আছে, এখন যদি ধরুন 1800 টাকা এসি হয়, যখনই বলবে যে আমি ওই ইউটিউব চ্যানেল থেকে এসেছি বা ওখান থেকে আমরা জেনে এসেছি, তাকে আগে 300 টাকা কি 200 টাকা আমাদের মাইনাস হবেই। সেটা আপনি আপনার মতো হ্যাঁ, আমি আমার সব সময় আসুন, আমি চাই আগে দেখুক এসে, যদি ভালো না লাগে তখন তো নিজে থেকেই চেঞ্জ করা লাগে। আপনার নাম্বার বলুন। নাম হচ্ছে সুরজিৎ মন্ডল। ফোন নাম্বার 8910259010। তাহলে
আজকে দুটো হোটেল রিভিউ করলাম, কেমন লাগলো দুটো হোটেলের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম হোটেলের রিভিউ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ভিডিও কিন্তু আরও আমার চ্যানেলে আসতে থাকবে। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা শেষ করছি এই হোটেল স্বর্ণময় দাঁড়িয়ে আজকের এই হোটেলের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম হোটেল পুরী স্বর্ণময়ী, বাই বাই।